যদি আপনাকে এমন কোনো সম্পদ দেয়া হয় যেটি কেউ চুরি করতে পারবে না, অর্থাৎ থ্যাফট প্রুফ, অ্যান্টি থ্যাফট প্রুফ, কেমন লাগবে? তো আজকের পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো সম্পদের পেছনে ছুটছি। কেউ অর্থ চায়, কেউ পদমর্যাদা চায়, কেউ খ্যাতি চায়, কেউ প্রভাব চায়। আমরা ভাবি যদি আমার কাছে এগুলো থাকে তাহলে আমি নিরাপদ, সফল, সুখী। কিন্তু একটু গভীরভাবে ভাবলে একটা প্রশ্ন উঠে আসে, এই সম্পদগুলো কি সত্যি আমাদের? এগুলি কি এমন কিছু যা সব পরিস্থিতিতে আমাদের সঙ্গে থাকবে? একটি দুর্ঘটনা, একটি অসুবিধা বা একটি ভুল সিদ্ধান্ত, আর অনেক সময় আমরা দেখি বছরের পর বছর ধরে গড়ে তোলা সব কিছু মুহূর্তে হারিয়ে যায়। তখন আমরা বুঝতে পারি আমরা যেগুলিকে আমার বলে ধরে রেখেছিলাম সেগুলি আসলে কতটা অস্থায়ী। ঠিক এই জায়গায় শাস্ত্র আমাদের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দিচ্ছে। একটা এমন সম্পদের কথা বলে শাস্ত্র যা কখনো হারায় না, কখনো কমে না, বরং যত ব্যবহার করা হয় ততই বাড়ে। তো সংস্কৃতে একটি সুভাষিত আছে, সেখানে বলা হচ্ছে, ন চৌরহার্যম ন চ রাজহার্যম ন ভ্রাতৃভাজ্যম ন চ ভারকারী ব্যয়ে কৃতে বর্ধত এব নিত্যম বিদ্যা ধনম সর্বধন প্রধানম। অর্থাৎ বিদ্যার ধন এমন এক সম্পদ যা চোর চুরি করতে পারে না, রাজা কেড়ে নিতে পারে না, ভাইদের মধ্যে ভাগ করা যায় না, এটাকে বহন করাও কোনো বোঝা নয়। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যত ব্যবহার করা যায় ততই বাড়ে। তাই বিদ্যার ধন সব ধনের মধ্যে শ্রেষ্ঠ। এখন আমরা এই শ্লোকের প্রত্যেকটি অংশে একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। প্রথমে বলা হচ্ছে না চৌরহার্যম, চোর চুরি করতে পারে না। আমরা যে সমস্ত ধন সম্পত্তি জমাই সেটা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে, যদি কেউ চুরি করে নিয়ে যায়, যদি হারিয়ে যায়। কিন্তু আপনি যে জ্ঞান অর্জন করেছেন সেটি আপনার মনের মধ্যে, আপনার চেতনার মধ্যে, সেটাকে কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না। তারপর বলা হচ্ছে না চ রাজহার্যম, রাজা বা ক্ষমতাবান কেউ এটা কেড়ে নিতে পারে না। ইতিহাসে আমরা দেখেছি রাজা বদলেছে, সরকার বদলেছে, ক্ষমতা বদলেছে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তির জ্ঞান কখনো কেড়ে নেওয়া যায়নি। তাই গুণী তাকে বাঁচিয়ে রেখেছে। তারপর বলা হচ্ছে ন ভ্রাতৃভাজ্যম, ভাইয়েদের মধ্যে ভাগ করা যায় না। পৃথিবীর সব সম্পত্তি ভাগ হয়, বাড়ি জমি বাবা রেখে গেছেন, বাড়ি ভাগ হয়ে যাবে, জমি ভাগ হয়ে যাবে, টাকা পয়সা ভাগ হয়ে যাবে, কিন্তু জ্ঞান সেটি ভাগ হয় না, বরং প্রত্যেকে নিজের মতো জ্ঞান অর্জন করে। কেউ আপনার জ্ঞানকে ভাগ করে নিতে পারে, বলতে পারে না যা বাবার এত জ্ঞান ছিল আমাকে দিয়ে দাও অর্ধেক। না, আপনার জন্য একটি বিশেষ সংবাদ, আপনি যদি প্রতিদিন আমাদের কাছ থেকে এরকম আপডেট পেতে চান, হরিকথা বা বিভিন্ন স্পিরিচুয়াল মোটিভেশন, আরও বিভিন্ন তথ্য প্রতিদিন পেয়ে যেতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে পারেন ফ্রিলি। এটা এখনই স্ক্যান করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। ভাগ করতে পারে না, আপনাকেই সেটা অর্জন করতে হবে। আবার বলা হচ্ছে নচ ভারকারী, এটা কোনো বোঝা নয়। আমরা অনেক সময় পড়াশোনাকে বোঝা মনে করি, ভাবি এটা চাপ, এটা কষ্ট, কিন্তু প্রকৃত জ্ঞান কখনো বোঝা নয়। কোথাও আপনি যাবেন ট্রাভেলিংয়ে, ফ্লাইটে করে গেলে 15 কিলো হচ্ছে ওয়েট লিমিট, এর বেশি কিছু নিয়ে যেতে পারবেন না। তো আমরা বারবার দেখি 15 কিলো হয়েছে তো নাকি বেশি হয়ে গেছে, কম করো কম করো। আরে এত বেশি জিনিস নেওয়া যাবে না, ফ্লাইট ভারী বা আমার ব্যাগ ভারী হয়ে যাবে, ফাইন হবে। তো জ্ঞান হচ্ছে এমন বস্তু যা ভারী নয়। যত জ্ঞান থাকুক, কত বই আপনি পড়েছেন, যত জ্ঞান থাকুক, হালকা, সব থেকে হালকা। বরং এটি আমাদের জীবনের বোঝা হালকা করে দেয়। কারণ জ্ঞান আমাদের সঠিক পথ দেখায়, ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায়। সবচেয়ে আশ্চর্যের কথা, ব্যয়ে কৃতে বর্ধতে এব নিত্যম, যত আপনি এই ধন, এই জ্ঞান খরচ করবেন ততই বাড়ে। পৃথিবীর অন্য কোনো সম্পদের ক্ষেত্রে এটা হয় না। আপনি টাকা খরচ করলে সেটা কমে যায়,
আপনি কোনো বস্তু ব্যবহার করলে সেটা নষ্ট হয়, কিন্তু জ্ঞান যত শেয়ার করবেন, যত শেখাবেন, যত আপনি বলবেন, তত সেটি বৃদ্ধি পাবে। শিক্ষক যখন পড়ান তখন তার জ্ঞান কমে না, বরং বাড়ে। আরও পরিষ্কার হয় তার জ্ঞান, আরও গভীর হয় অভিজ্ঞতা। এই কারণেই বিদ্যাকে বলা হয় বিদ্যা ধনম সর্বধন প্রধানম। সমস্ত ধনের মধ্যে শ্রেষ্ঠ ধন হচ্ছে বিদ্যা। এখন যুব সমাজের মধ্যে এই শ্লোকের প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ। আজ আমরা অনেক সময় শুধু বাইরের সাফল্যের দিকে তাকাই। আমরা ভাবি আমি কত টাকা উপার্জন করলাম, আমি কোন পদে পৌঁছলাম, মানুষ আমাকে কতটা চেনে। কিন্তু আমরা খুব কম সময়ই ভাবি আমি কতটা শিখছি, আমি কতটা উন্নত হচ্ছি, আমার ভেতরের শক্তি কতটা বাড়ছে। সত্যি কথা হলো, যে ব্যক্তি শুধু বাইরের সম্পদের উপর নির্ভর করে সে কখনো স্থির থাকতে পারে না। কিন্তু যে ব্যক্তি নিজের ভেতরের সম্পদ, জ্ঞান, বুদ্ধি, চরিত্র এগুলোকে গড়ে তোলে, সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারে। একটা বাস্তব উদাহরণ ভাবুন তো, যে একজন ব্যক্তি অনেক বড় ব্যবসায়ী, তার অনেক সম্পদ আছে, হঠাৎ কোনো কারণে সব হারিয়ে ফেলল। যদি তার জ্ঞান না থাকে সে আবার শুরু করতে পারবে না। কিন্তু যদি তার জ্ঞান থাকে, দক্ষতা থাকে, বিচার বুদ্ধি থাকে, তাহলে সে আবার নতুন করে করে তুলতে পারবে। এই কারণে বলা হচ্ছে জ্ঞানই আসল শক্তি। আমরা তথ্যকে জ্ঞান মনে করি, আমি অনেক ইনফরমেশন জানি, না, এটা জ্ঞান নয়। জ্ঞান আরও গভীর ব্যাপার, অভিজ্ঞতা, প্রায়োগিক জ্ঞান বা বিজ্ঞান বলা হয়। প্রকৃত জ্ঞান হলো সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারা, স্থায়ী আর অস্থায়ী জিনিস চিনতে পারা, কোনটি নিত্য, কোনটি অনিত্য, কোনটি শাশ্বত আর কোনটি নশ্বর বুঝতে পারা, জীবনের উদ্দেশ্য বুঝতে পারা। এই জ্ঞানই আমাদের জীবনে স্থিরতা আনে, শান্তি আনে, শক্তি দেয়। তাই আজকের যুব সমাজের জন্য সবচেয়ে বড় এটি চিন্তা হওয়া উচিত, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, বিনিয়োগ হওয়া উচিত যে নিজের উপর বিনিয়োগ, নিজের উপর ইনভেস্টমেন্ট। যদি আর নিজেকে সময় দেই নিজের উন্নতিতে, পড়াশোনায়, শাস্ত্র অধ্যয়নে, সৎ চিন্তায়, সৎসঙ্গে, তাহলে সেই বিনিয়োগ কখনো নষ্ট হয় না। সেটা আমাদের সারা জীবনের উপকার করবে। পৃথিবীর সব ধন একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু বিদ্যার ধন চিরস্থায়ী। তাই যদি সত্যি নিরাপদ হতে চান, সত্যি সফল হতে চান, তাহলে বিদ্যার পথে চলুন। কারণ বিদ্যাই একমাত্র সম্পদ যা আপনাকে সব পরিস্থিতিতে, সব জায়গায়, সব সময় সাহায্য করবে। তাই আজ থেকেই আমরা সিদ্ধান্ত নিই শুধু ধন নয়, বিদ্যা অর্জন করব। কারণ বিদ্যাই আমাদের প্রকৃত সম্পদ, প্রকৃত শক্তি, প্রকৃত পরিচয়। হরে কৃষ্ণ।